পিটি স্পিকিং ভয়েস ডিটেকশন প্রবলেম। আমরা অনেক সময় খেয়াল করে থাকি আমাদের মাথা গরম হয়ে যায় যে আমি তো ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার স্কোর কেন আসছে না, বিশেষ করে রিড অ্যালাউডে এবং পাশাপাশি অন্যান্য যে পার্ট গুলো যেখানে আমাদেরকে বলতে হয়। স্পিকিং এর ক্ষেত্রে এটা একটা মাথা ব্যথার নাম, বিকজ দিস ইজ অ্যান টেকনিক্যাল ইরর। এই যে একটা টেকনিক্যাল ইরর, এখন এটা কিভাবে সলভ করা যায় বা কি ধরনের সমস্যা হতে পারে। প্রাথমিক অবস্থায় আমরা অনেক হেডেক নিয়ে ফেলি, এটা নিয়ে অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে যাই এবং পরীক্ষা নিয়ে অনেক ভয়ে থাকি। তো যেহেতু আমি আছি, আমি তো চেষ্টা করবো আপনাদের এই ভয়গুলো দূর করার জন্য। তো একটু কষ্ট করে আজকে শেষ পর্যন্ত ভিডিও থাকতে হবে এবং আপনার ভয়েস ডিটেকশন প্রবলেম কেন হচ্ছে, কি ধরনের ইস্যু হতে পারে, কিভাবে সলভ করবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব এবং আপনার স্পিকিং এর ওভারঅল স্কোর এটা আসলে কিভাবে ডিসাইড করে, সমস্ত কিছু আজকে আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি preparation or trying to make your PT journey easy. Learn PT with fun. There is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। নাও, ভয়েস ডিটেকশন প্রবলেম দেখুন। অনেক সময় যেটা হয়, আমরা যখন কথা বলতে যাই, মাইক্রোফোন স্পিকার যেটা বা যেটা স্পিকার যেটাই হোক, আমরা পারলে একেবারে মুখের ভিতরে নিয়ে চলে আসি, পারলে খেয়েই ফেলি। এই ধরনের বিষয় আমরা দেখি অনেক সময় যখন আমরা স্টেজ প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম, আমাদের যেটা কমন ধারণা যত কাছে আসবে তত, কিন্তু না। মিনিমাম 3 থেকে 5 সেন্টিমিটারের একটা দূরত্ব থাকতে হবে আপনার মুখ থেকে, যেখান থেকে শব্দটা উৎপাদিত হচ্ছে, প্রডিউস হচ্ছে, তার থেকে 3 থেকে 5 সেন্টিমিটার দূরে থাকতে হবে। এবং নরমালি হচ্ছে আমরা সরাসরি মাইক সামনে রেখে কথা বলি, কিন্তু মাইক সাইডে রেখে কথা বলতে পারলে বেটার হয়। আপনারা খেয়াল করে দেখেন, আমিও কিন্তু মাইক সাইডে রেখেছি, এক সাইডে, একদম সরাসরি নিচে রাখি নাই। ঠিক এই জায়গাতে রাখলে একটা ইকো হবে। এখন আপনি যখন কম্পিউটারে পরীক্ষা দিচ্ছেন বা ল্যাপটপে পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই আপনাকে একটা এক্সট্রা মাইক ব্যবহার করতে হবে, এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করতে হবে, বিকজ কম্পিউটার তো নাই, ল্যাপটপের যে মাইক্রোফোন এটা আসলে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এক্সট্রা একটা হেডফোন নিতে হবে এবং বাহিরের এক্সট্রা হেডফোন সেট করে তারপর পরীক্ষা দিতে। আপনি খেয়াল করে দেখবেন, ল্যাপটপে কোনো হেডফোন ছাড়া পরীক্ষা দিবেন, যে স্কোর আসবে মোবাইলে সেম ওয়েবসাইট পরীক্ষা দিয়ে দেখবেন স্কোর বেড়ে গেছে। কারণ মোবাইলের যে মাইক্রোফোনটা তুলনামূলক অনেক বেশি আপডেটেড থাকে ল্যাপটপের তুলনায়। ল্যাপটপেরটা ভালো, লং টার্মের জন্য ভালো, কিন্তু অনেক ফিচার অ্যাবিলিটি এখানে কম থাকে। তো এই ধরনের আরো অনেক ডিটেইলিং নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে টোটাল জিনিসগুলো উদাহরণ সহ, ব্যাখ্যা সহ বুঝিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা পিটি স্পিকিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সলভ করব। ভয়েস ডিটেকশন প্রবলেম হচ্ছে কেন, আমার ভয়েস ধরতে পারছে না, এই ইস্যুটা কেন হচ্ছে, কি কি কারণে হতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো আর কি। তো নাম্বার 1, মাইক সেটআপ, এটা ঠিক করতে হবে। ইউজ আ হেডসেট, ল্যাপটপ অর বিল্ট ইন মাইক নয়। আপনার ল্যাপটপের যে নিজস্ব মাইক আছে এটা একটু প্রবলেম করবে, বা কম্পিউটারে তো নাই, ল্যাপটপের যেটা আছে এটা স্কোর কম ধরতে পারে। তো মোবাইলের হলে ভালো হয়, আপনার একটা এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করতে হবে যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করতে চান। নাম্বার 2, মাইক ডিস্টেন্স, মুখ থেকে 3 থেকে 5 সেন্টিমিটার দূরে রাখতে হবে, একেবারে মুখের সাথে যেন না থাকে। আমরা যেটা করি, পারলে একেবারে মুখের ভিতরে নিয়ে চলে যাই, এটা একটু দূরে রাখতে হবে। এরপরে নাম্বার 3, পপ সাউন্ড কমাতে, মাইকের পাশে কথা বলতে হবে, সরাসরি সামনে নয়। এটা একটু খেয়াল রাখতে হবে, আমরা সরাসরি সামনে বেশি রাখার চেষ্টা করি, এই জন্য সাইডে রাখতে হবে। নাম্বার 4, নয়েজ ফ্রি রুম, ফ্যান, টিভি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট প্রথমে মাইক সেটআপ করার সময়। এরপর নাম্বার স্টেপ 2 দেখুন, ভয়েস রেকর্ডিং প্র্যাকটিস করতে হবে। নিজের অ্যাপ বা ওয়েবসাইট গুলো ব্যবহার করতে হবে, যেমন ভয়েস রেকর্ডার, আপনি উইন্ডোজ অথবা মোবাইলের মাধ্যমে যে কোনো অ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড করতে পারেন। পিটি টুলস অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে পারেন। ই2 টেস্ট প্র্যাকটিস পোর্টাল ব্যবহার করতে পারেন। অ্যাপ ইউনি পিটি অ্যাপ ব্যবহার করতে পারেন। আগে রেকর্ড করে তারপরে নিজে আবার শুনবেন কি বলছিলেন, এটা একটু দেখবেন যে কেমন হচ্ছে। প্রতিদিন 5 মিনিট রেকর্ড করে শুনতে হবে, তারপর নেটিভ স্যাম্পলের সাথে কম্পেয়ার করতে হবে। যেমন, তোমার রেকর্ডে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, পজ বেশি কিনা, টোন মনোটোনাস কিনা, 3টা জিনিস। নাম্বার 1, ক্লিয়ার সাউন্ড, পজ কি মাঝখানে অনেক বেশি কিনা, এবং শব্দগুলো একেবারে একই টোনে গিয়েছে কিনা, রোবোটিক টোনে নাকি পরিস্থিতি অনুযায়ী, কথা অনুযায়ী আপ ডাউন করেছে, সেগুলো দেখতে হবে। এরপরে নাম্বার 3, প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ, প্রতিদিন 10 থেকে 15 মিনিট শ্যাডোইং প্র্যাকটিস করতে হবে। বিবিসি লার্নিং ইংলিশ অথবা টেড টক ভিডিও থেকে যা দেখবেন সেটা এক্স্যাক্টলি কপি করতে হবে, এক্স্যাক্ট কপি।
নাম্বার 2, ফোকাস করতে হবে এই সাউন্ডগুলোর উপরে। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে র সাউন্ড, ল সাউন্ড, ভ সাউন্ড, ব সাউন্ড, এন্ডিং সাউন্ডস লাইক ওয়ার্ল্ড, আস্কড, লাভড শব্দের শেষে স্পষ্ট বলতে হবে। স্ট্রেস প্লাস ইন্টোনেশন ন্যাচারাল রাখতে হবে। টু ফ্ল্যাট হলে এআই ধরবে না। সব যদি এরকম উচ্চারণ হয় যে একেবারে টানা গিয়েছে, সম্পূর্ণ জায়গায় কোনো স্ট্রেস আলাদা নেই, কোনো পজ নেই, কোনো আপ ডাউন নেই ভয়েসের পিচের, সেক্ষেত্রে ধরতে পারবে না। নাম্বার 4, ফ্লুয়েন্সি ইমপ্রুভ। পিটি এআই ফ্লুয়েন্সি বোঝাতে যেটা বোঝায় স্মুথ ফ্লো হিসেবে ধরতে হবে। নো লং পজ, 3 সেকেন্ডের বেশি যেন কোনো পজ না হয়। নো রিপিটেশন, ন্যাচারাল রিদম, এগুলো মেনটেন করতে হবে। প্র্যাকটিস ফর্মুলা কি? একটা প্যাসেজ পড়ো, টাইমার ধরতে হবে এবং 30 সেকেন্ড ধরে একটানা বলার চেষ্টা করতে হবে। এই প্র্যাকটিসটা করতে হবে। নাও নাম্বার 5, সফটওয়্যার ডিটেকশন টেস্ট। আপনার অ্যাপ ইউনি এবং পিটি টুলস এআই ফিডব্যাক প্র্যাকটিস দিলে তারা দেখাবে ফ্লুয়েন্সি কত পার্সেন্ট, প্রোনাউন্সিয়েশন কত পার্সেন্ট, ওরাল স্কোর। এই রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন এআই আপনার ভয়েস ঠিক মতো ধরতে পারছে কিনা বা চিনতে পারছে কিনা। ওকে, এরপর নাম্বার 6, যদি এখনো না ধরে তাহলে কি করা? প্রথমত হচ্ছে আপনার হেডফোন বা মাইক্রোফোন দিয়ে ট্রাই করতে হবে, অন্য আরেকটা দিয়ে যেটা দিয়ে ব্যবহার করছেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ লেভেল চেক করতে হবে। সামটাইমস ল্যাপটপ ফ্যান বা ইকো সাউন্ড প্রবলেম করে। ভয়েস টোন একটু উঁচু রাখতে হবে, কিন্তু চিৎকার নয়। প্র্যাকটিস করতে হবে রিড অ্যালাউড টাস্ক, কারণ এটাতে এআই ডিটেকশন সব থেকে সংবেদনশীল। ওকে, নাও নাম্বার 1 উইক ইমপ্রুভমেন্ট প্ল্যান। আপনার 1 সপ্তাহের একটা প্ল্যান দিচ্ছি কিভাবে আপনি আপনার এই ভয়েস ডিটেকশন ওকে করতে পারবেন। মাইক টেস্ট, 10 রিড আউট প্র্যাকটিস, রেকর্ড এন্ড রিভিউ প্রথম দিন। দ্বিতীয় দিন হচ্ছে প্রোনাউন্সিয়েশন ফোকাস, শ্যাডোয়িং প্র্যাকটিস 15 মিনিট। তৃতীয় দিন হচ্ছে রিপিট সেন্টেন্স প্র্যাকটিস এআই ফিডব্যাক অ্যাপ থেকে। ডে 4, ডেসক্রাইব ইমেজ, 30 সেকেন্ড স্পিচ ফ্লো ফোকাস। ডে 5, রিটেল লেকচার, স্ট্রেস প্লাস ইন্টোনেশন। ডে 6, ফুল স্পিকিং মক টেস্ট, রেকর্ড প্লাস রিভিউ। ডে 7, উইক এরিয়া ফিডব্যাক অনুযায়ী রিভাইজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনার 20 ইউজফুল প্রভার্বস ফর পিটি স্পিকিং। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রভাব আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, আপনি একটু দেখবেন। নাম্বার 1, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। প্রতিটি খারাপ অবস্থারও ভালো দিক থাকে। ইভেন দো টেকনোলজি হ্যাজ সাম ড্রব্যাকস, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। তার মানে সমস্যা যাই হোক, সবকিছুর একটা ভালো দিক থাকে। নাম্বার 2, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অনুশীলনেই সিদ্ধি। ইফ স্টুডেন্টস কিপ প্র্যাকটিসিং ইংলিশ ডেইলি, they'll surely improve. Practice makes perfect. Better late than never. দেরিতে হলেও কাজ করা ভালো না করার চেয়ে। Many people start exercising late, but it's better late than never. একেবারে না করার চাইতে দেরিতে হলেও করাটা বেটার। A picture is worth 1,000 words. এটি ছবি 1000 কথার সমান। When describing charts, you can say, as we know, a picture is worth 1,000 words. তার মানে একটা ছবি 1000 কথার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। Time and tide wait for none. সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। In today's fast world, we must use time wisely because time and tide wait for none. এরপর হচ্ছে where there is a will, there is a way. If someone truly wants to succeed in study or career, where there is a will, there is a way. Now, number 7, honesty is the best policy. সততাই সর্বোত্তম নীতি. In business or education, honesty is the best policy. Now, number 8, Rome wasn't built in a day. বড় কিছু একদিনে হয় না. Improving speaking skills takes time. Rome wasn't built in a day. Number 9, actions speak louder than words. কাজ কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। Governments should take real steps because actions speak louder than words. তার মানে কাজ আপনি মুখে বলার চাইতে কাজে মনোযোগ দিতে হবে বেশি। Now, number 10, you can't judge a book by its cover. বাহ্যিক দেখে বিচার করা ঠিক নয়। When talking about appearance or culture, you can say this proverb. Okay. Now, number 11, knowledge is power. জ্ঞানী শক্তি. In modern society, knowledge is power for success and innovation. Health is wealth. স্বাস্থ্যই সম্পদ. If we don't take care of our health, nothing else matters. Health is wealth. Okay. Now, number 13,
Too many cooks spoil the broth. অনেকজন মিলে কাজ করলে নষ্ট হয়। In teamwork, proper coordination is needed, otherwise too many cooks spoil the broth. Okay. Don't put all your eggs in one basket. সবকিছু এক জায়গায় নির্ভর করা বিপজ্জনক। In investment or study plans, diversification is important. Number 15, old habits die hard. পুরনো অভ্যাস সহজে যায় না। Even with technology, people still prefer books. Old habits die hard. মানে হচ্ছে পুরনো অভ্যাস যদি থাকে কোনো একটা কিছু আগে থেকে কাজ করা, সেটা খুব সহজে দূর করা যায় না। Number 16, the early bird catches the worm. যারা আগে কাজ শুরু করে তারাই সাফল্য পায়। Students who start preparation early usually perform better. The early bird catches the worm. Look before you leap. কিছু করার আগে ভেবে করো। Before choosing a career, one should look before they leap. No pain, no gain. কষ্ট ছাড়া সাফল্য আসে না। Learning English is not easy, but no pain, no gain. Necessity is the mother of invention. প্রয়োজনই আবিষ্কারের জননী। Most new technologies were created because necessity is the mother of invention. Now, number 20. A journey of 1,000 miles begins with a single step. দীর্ঘ পথ চলা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে। To achieve fluency, start with small steps. A journey of 1,000 miles begins with a single step. বোনাস টিপ যেটা দিয়ে আজকে আপনাদের ক্লাস শেষ করব সেটা হচ্ছে, যখন প্রভাব ব্যবহার করব আমরা এক্সট্রা ইমোশন প্লাস শর্ট পজ দিতে হবে। এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করব। Improving English takes patience and regular effort. As they say, Rome wasn't built in a day. এইভাবে বললে এআই ফ্লুয়েন্সি ও ইন্টোনেশন দুই ভালো স্কোর দিতে বাধ্য হবে। তো আশা করি আপনাদের বিষয়গুলো কিছুটা হলেও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতে পেরেছি। যাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি আপনারা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। এখন এই বিষয়গুলো একটু মাথায় রেখে প্রস্তুতি নেন। আশা করি আপনার পিটি স্পিকিং এর যে মেইন প্রবলেম, কেন ভয়েস ডিটেকশন হচ্ছে না, আশেপাশে শব্দ হলে আমি কিভাবে কনসেন্ট্রেট করব, সমস্ত বিষয় কিছুটা হলেও আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতে পেরেছি আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব। যাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, বিকজ দেয়ার ইজ আ লট ডিপেন্ডিং অন ইট। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন দেওয়ার জন্য। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। Thank you for watching until now. Let's meet some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.